আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আলু, ডিম ও আটার সমন্বয়ে খুবই অসাধারণ মজার একটি নাস্তা। আর এই নাস্তাটি দেখতে যতটাই সুন্দর হয়, খেতেও কিন্তু ততটাই মজার। চলুন তাহলে শুরু করা যাক। এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিচ্ছি। তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 3 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, মরিচ কুচি 1 টেবিল চামচ। এখন আমি এই সব উপকরণ সমূহকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। আর ফ্রাই করার এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন যে পেঁয়াজটা অনেকটা মিডিয়াম ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আলু 1 কাপ। আর এই 1 কাপ আলুকে আমি খুবই ভালোভাবে ভেঙে নিয়েছি। আর আলুগুলো কিন্তু এখন আধ ভাঙা অবস্থায় আছে। এখন আমি এই আলুগুলোকে খুবই ভালোভাবে কষে কষে ফ্রাই করে নিব। বেশ কিছুক্ষণ সময় কষানোর পর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, গোলমরিচের গুঁড়া 1 চা চামচ। এখন আমি এই মশলাগুলোকে খুবই ভালোভাবে আলুটার সাথে মিক্স করে নিব। আর আলুগুলোকে অনবরত কষিয়ে নিব। এই পর্যায়ে আলুটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এই আলুগুলোকে এক সাইড করে রেখে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ডিম 2টি। আর এই ডিমগুলোকেও আমি খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। আর ডিমের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন আমি একটা চামচ দিয়ে এভাবে ভেঙে ভেঙে এই ডিমগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। এ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিমগুলো কিন্তু খুবই ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। আমি এইদিকে আলুটাকেও একটু নাড়িয়ে দিচ্ছি যেন তলানিতে কোনোভাবে দাগ লেগে না যায়। এই সাইডে ডিমটাকেও ফ্রাই করে নিচ্ছি। আলু আর ডিম ফ্রাই করা প্রায় হয়ে গেছে। এখানে আমি 2টি পাতলা করে রুটি বেলে নিয়েছি। প্রথমে একটি রুটির উপর দিয়ে দিচ্ছি আলু। আর আলুগুলো মাঝ বরাবর এভাবে দিতে হবে, আর সাইডে কিন্তু ফাঁকা রাখতে হবে। আলু দেওয়ার পর দিয়ে দিচ্ছি ডিম। আর ডিমটা আমি আলুর উপর দিয়ে দিচ্ছি। সবগুলো ডিম দিয়ে দিচ্ছি। তারপর এর উপর আমি আরেকটা রুটি দিয়ে দিচ্ছি। তারপর একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে ডিজাইন করে নিচ্ছি। বাস তৈরি হয়ে গেছে। এখন আমি এই নাস্তা থেকে খুবই ভালোভাবে ভেজে নিব। তার জন্য চুলার উপর একটি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। তারপর ফ্রাই প্যানের মধ্যে আমি একটা ব্রাশ দিয়ে সয়াবিন তেল লাগিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি তৈরি করা নাস্তাটি। এখন আমি এইটিকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এটিকে ফ্রাই করে নিয়েছি। আর এই সময় কিন্তু রুটিটির ওই পাশ খুবই ভালোভাবে হয়ে গেছে। এখন আমি এই ডিম আলু রুটিটিকে উল্টে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই পাশটাতে কত সুন্দর লালচে দাগ এসেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। আমি অনুরূপভাবে ওই পাশটাও এভাবেই ভেজে নিব। বেশ কিছুক্ষণ ভাজার পর এই পাশটাও কিন্তু খুবই ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এটিকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই পাশটাও কিন্তু খুবই ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর এই নাস্তাটি আমি আপনাদের কাটে দেখাচ্ছি। দেখুন কতটা পারফেক্ট আর কতটা মজার নাস্তা হয়েছে। আপনারাও বাড়িতে থাকা ডিম আর আলু আর ময়দা দিয়ে এই নাস্তাটি সহজেই তৈরি করে ফেলতে পারবেন। আর এই নাস্তাটি খেতে কিন্তু প্রচুর মজা। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।